যদি তোমাদের ভালো না লাগে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জেনেরা, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহর গোলামি করলাম, অল্প দিনের দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম পরীক্ষা করার জন্য। পরীক্ষা আমি আল্লাহ কিভাবে করবো সেটা আল্লাহ বলে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পরীক্ষা করব, পরীক্ষা। মাঝে মধ্যে তোমাদেরকে ভয় দেখানো হবে, ভূমিকম্প আসতে পারে, মাঝে মধ্যে হামলা হতে পারে, মাঝে মধ্যে ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকলে পরে জেল হতে পারে, জুলুম হতে পারে। এই জেল আর জুলুম হোক না কেন, তোমার জীবন, তোমার মরণ সব হবে একমাত্র আমি আল্লাহর জন্যে। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বললেন, এই দুনিয়াতে যদি আমার গোলামি, আমার আইন, আমার বিধান, আমার ইবাদত ভালো না লাগে, আমার আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে চলে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশটা কার? বলে বাংলাদেশ থেকে যদি বাংলাদেশের বর্ডার ক্রস করে যদি আপনি ইন্ডিয়ায় চলে যান, বলেন তো ইন্ডিয়ার আসমান জমিন কার? পাকিস্তান চলে গেলেন, পাকিস্তানের আসমান জমিন কার? আপনি পৃথিবীর লন্ডন, আমেরিকা সহ যে কোনো রাষ্ট্রে আপনি যান না কেন, তামাম পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমার আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও। তাহলে যেহেতু পুরো পৃথিবীটাই আমার আল্লাহর, আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব হবে নাকি? বলে আল্লাহর আসমান জমিন ছেড়ে তামাম পৃথিবীতে কেউ যেতে পারবে না। সুতরাং আল্লাহর আসমান জমিন ছেড়ে না যেতে পারলে গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে, আল্লাহর আইন চলবে। কারণ এই দুনিয়াতে যত বিচার হয়, যত কোর্ট আছে, জজ কোর্ট বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, হাই কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এখন সুপ্রিম কোর্ট থেকে যদি বিচারক যদি রায় দিয়ে দেয় যে বাংলাদেশে কাউকে রাষ্ট্রদ্রোহী অথবা জঙ্গির মামলা দিয়ে দিল, এই মামলা দিয়ে এরপরে তাকে জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হলো, জেলের ভিতরে বছরকে বছর ধরে রাখা হলো। সারা বাংলাদেশের মানুষ বলল, লোকটা ভালো, আসলে লোকটা তো খারাপ হতে পারে না, এই লোকটা তো রাষ্ট্রদ্রোহী হতে পারে না, এই লোকটা কখনো জঙ্গি হতে পারে না, এরকম সবাই বলল। কিন্তু বলেন তো দেখি, পুলিশ কি জনগণের কথা মানে নাকি বিচারকের কথা মানে? বলেন কার কথা মানে? বিচারকের কথা মানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون।
থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতারা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের যে ফেরেশতা থাকবেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ফেরেশতা হচ্ছে সবচেয়ে ছোট ফেরেশতা, যে এর কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত রাস্তা হলো 700 বছরের রাস্তা। আল্লাহু আকবার। কত বছরের রাস্তা? 700 বছরের রাস্তা। তাহলে আপনাদের কি মনে হয় ওই ফেরেশতারা কি বড় না ছোট ফেরেশতা? অনেক বড়। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ওই ফেরেশতা হলো জাহান্নামের সবচেয়ে ছোট ফেরেশতা। এবার আসলে বড় ফেরেশতা যারা হবে, এদের মধ্যে একজন ফেরেশতার নাম হবে মালিক। ওই মালিক ফেরেশতা যতগুলো জাহান্নামী বান্দা আছে ততগুলো আঙ্গুল ধরে আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতাই যথেষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা কেমন ফেরেশতা? আমার ফেরেশতা এমন ফেরেশতা, সুদ খায় না, ঘুষ খায় না। আমার ফেরেশতাকে তোমরা টাকা পয়সা দিলে কিন্তু ফেরেশতা ঘুষ নেবে। আমরা একবার দেখেছিলাম এক কবরে কে যেন টাকা পয়সা সব দিয়ে দিচ্ছে, ফেরেশতাকে ঘুষ দিয়ে দিও, নাউযুবিল্লাহ কোন। কিন্তু বলেন তো ফেরেশতারা কি খায় নাকি? ফেরেশতারা কিছু খাওয়া দাওয়া করে না। ফেরেশতারা এই কাগজের নোট দিয়ে কাজ হবে? কোনো কাগজের নোট দিয়ে কিছু হবে? বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পুলিশে বার্মিকে ঘুষ দিলে পরে কাজ হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, এই ফেরেশতা আমি আল্লাহর হুকুমের বাইরে একটা সেকেন্ডের জন্যও যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন। মেরাজের রজনীতে দেখা হয়ে গেল ইসরাফিল আলাইহিস সালামের সাথে। কার সাথে? এই ফেরেশতা কি করবে বলেন তো? কি করবে? সিংহায় ফুৎকার দেবে। কেমন? কায়েম করবে। এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ কায়েম করবে। ইসরাফিল ফেরেশতা সিংহা ফুৎকার দিবে। তো এখন আসেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, ওই ইসরাফিলের সিংহে ততগুলো ছিদ্র আছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় সিংহা হলে পরে এত ছিদ্র থাকে? এত বড় সিংহা হাতে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল উনি কি এত বড়? দেখেন একটা কথা আপনাদেরকে বলে, আরেকটা কথা বলি। লৌহে মাহফুজ নাম শুনছেন আপনারা? লৌহে মাহফুজে রাখা আছে কোরআন শরীফ। কি রাখা আছে? কোরআন শরীফ। বল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআন শরীফ রাখা আছে লৌহে মাহফুজে। একটা। দুই নম্বর কথা হচ্ছে, আল্লাহ বলেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফি ইমামিন মুবিন, আই ফি কিতাবিন মুবিন। এই লৌহে মাহফুজে এই পৃথিবীর মানুষ যা করবে, কে কোন দিন জন্ম নেবে, কে কোন দিন মৃত্যুবরণ করবে, সব লেখা আছে লৌহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যত বড়, লৌহে মাহফুজটা তত বড়। বলেন সুবহানাল্লাহ। এই লৌহে মাহফুজটা, লৌহে মাহফুজ কত বড়? এই পৃথিবী যত বড়, কত বড়? লৌহে মাহফুজ। আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় লৌহে মাহফুজ। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এত বড় লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজটা আল্লাহ রেখেছেন কোথায় জানেন? বলেন। লৌহে মাহফুজটা রেখেছে কোথায় জানেন না? ইসরাফিল আলাইহিস সালামের এই দুই ভ্রুর মাঝখানে আল্লাহ লৌহে মাহফুজ রেখে দিয়েছে। যেই ফেরেশতার কবরে লৌহে মাহফুজ রাখা, সেই ফেরেশতা কত বড় হবে? আল্লাহু আকবার বলেন। এত বড় বড় ফেরেশতা। এখন আসেন, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল এত বড় মূর্তি, যেরকম লড়েও না চড়েও না। এখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি লড়েও না চড়েও না, সিংহ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল উনি দাঁড়িয়ে আছে, এত বড় বিশাল আকৃতিতে। উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। আপনি চিনেন না? আমি কান চিনি কেমনে? আমি কি দেখছি? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কে? রাসূলুল্লাহ। উনি যে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, উনি সেই ইসরাফিল। আল্লাহর পয়গম্বর কই, ও উনি সেই ইসরাফিল আলাইহিস সালাম? হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলে, ইসরাফিল আলাইহিস সালাম যেহেতু এত দানিয়েছিল ফেরেশতা, কিয়ামত পুরো পৃথিবীটা উড়বে তার। হ্যাঁ, সিংহে যখন ফুৎকার দেবে, পুরো পৃথিবী, পাহাড়, পুরো পৃথিবীটা, গাছ গাছালি সব কিছু উড়বে। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা, কত শক্তি। আচ্ছা বলেন তো,
আমাদের হাতে শক্তি বেশি না পায়ে শক্তি বেশি? পায়ে। পায়ে মনে করেন একটা ফুটবল হাত দিয়ে আপনি কত দিতে পারবেন? এর চেয়ে বেশি পায়ে নেওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা, হাতে যত বেশি শক্তি, আমরা ফু দিই না? ফু দিলে কি এত বেশি শক্তি হয় নাকি? ফু দিয়া ফুটবল এরকম নেওয়া যাবে না। অনেক সময় দেখবেন ফু দিয়ে একটা পিঁপড়া সরাইতে যাবেন, দেখবেন পিঁপড়া সরাইতে পারবেন না, পিঁপড়া দাঁত কাপড় দিয়ে দেবেন। ঠিক কিনা বলেন? আপনি একটা পিঁপড়া সরাইতে পারেন না ফু দিয়া। আর তার ফুতে কত শক্তি, তার হাতে কত শক্তি, তার পায়ে কত শক্তি, আল্লাহ চিন্তা করে দেখেন। যেই ফেরেশতা ফু দিলে পৃথিবী উঠবে, সেই ফেরেশতার হাতে কত শক্তি আর পায়ে কত শক্তি, কত বড় ফেরেশতা হলে পরে তার ফুতে পুরো পৃথিবীটা উঠবে। তো আল্লাহর পয়গম্বর চিন্তা করেন, এত দামি ফেরেশতা, এত বড় একজন ফেরেশতা, চারজন বড় ফেরেশতার মধ্যে একজন ইসরাফিল আলাইহিস সালাম, যার কপালে লৌহে মাহফুজ রাখা আছে। ইসরাফিল আলাইহিস সালামকে একটা সালাম দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেন। আচ্ছা, আপনারা বলেন তো, ইসরাফিল আলাইহিস সালামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম বেশি। আল্লাহ কয়, আমি আল্লাহ হলাম যত পৃথিবী জগৎ সমূহ, দুনিয়া আখিরাত, যত গ্রহ আছে সমস্ত গ্রহ, নদ নদী, গাছ গাছালি, পাক পাখালি, যা কিছু আছে, আমি আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলে? নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূলুল্লাহ। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত পৃথিবীর যত জগৎ আছে, শুধু সেই জগৎ নয়, দুনিয়ার জন্যও আমি আল্লাহ রব, আখিরাতের জন্যও আমি আল্লাহ রব। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। সুতরাং মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত। যত ফেরেশতা আছে আমার নবী সেই ফেরেশতার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। এখন সেই কথা যদি আপনারা বুঝে থাকেন, আল্লাহ যদি হয় দুনিয়া আখিরাতের রব, আর আমার নবী যদি হয় দুনিয়া আখিরাতের সবার জন্য রহমত, তাহলে বলেন তো দেখি, ইসরাফিল আলাইহিস সালামের জন্য আমার নবী রহমত ছিলেন কি ছিলেন না? আমার নবী ইসরাফিল আলাইহিস সালামের জন্য রহমত ছিলেন। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না, নবী আবার সালাম দিলেন। নবী কি করলেন? আবার সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা অনেক সময় মনে করেন কোন হুজুর আসছে, অথবা মনে করেন একজন হুজুর বাজার করতেছে, তো আমরা কি করি? এদিকে তাকান, আমরা কি করি? আমরা হুজুরকে সালাম দিই, আসসালামু আলাইকুম। এখন হুজুর মনে করেন বাজার করতেছে, বাজারে ব্যস্ত, অথবা মাছ কিনতেছে। এখন একবার সালাম দেওয়ার পরে হুজুর হুজুর সালাম দিয়েছি তো, এই কথা বলা যাবে না। একবার সালাম দিলে পরে উনি যদি না শুনে, আপনি আবার বলবেন আসসালামু আলাইকুম। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন একবার সালাম দিলাম আমরা নেকি পাবো,
এখন আরেকবার সালাম দিলে কি আবার আল্লাহ সালামের নেকি দিবে? আল্লাহ নবী কি তুমি যতবার সালাম দিলে দিবা, আল্লাহ তোমার ততবারই নেকি দিতেই থাকবে। সুতরাং তুমি সালাম দেওয়া বন্ধ করবে না। একবার যদি সালাম নেয় দ্বিতীয়বার আবার দাও, আবার শোনে তুমি আবার সালাম দাও তারে, সে তখন সালাম দিছি তো বলা যাবে না। একবার দিচ্ছেন সে শুনে নাই, আপনি আবার বলেন আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? তাহলে আর আজকে তো আমাদের সমাজে সালাম নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত কি? যে শুধুমাত্র গুনে গুনে কিছু লোককে সালাম দেওয়া হবে, সবাইকে সালাম দেওয়া হবে দেয় না। এখন নিয়ম হচ্ছে সবাইকে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সালাম দেওয়া। আজকে আমরা সালাম দেওয়া বন্ধ করেছি। আজকে ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? শান্তি আসবে সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে শান্তি আসবে? সালামের মাধ্যমে শান্তি আসবে। এই সালাম আমরা বন্ধ করে দিয়েছি, শান্তি আসবে কেমনে? ঘরে ঘরে শুধু মারামারি আর মারামারি, বউ স্বামীর সাথে মারামারি, স্বামী বউয়ের সাথে মারামারি, স্ত্রী তার মাকে দেখতে পারে না। ও শাশুড়ি, আপনি আপনার সন্তানের বউরে সালাম দেন, ঠিক কিনা বলেন? আমার নবীজি তার স্ত্রীকে সালাম দিতেন কি দিতেন না? দিতেন। আমার নবী তার স্ত্রীকে রান্না বান্না করার কাজে সহযোগিতা করতেন, তরকারি কাটার ভিতরে সহযোগিতা করতেন, রুটি পাকাইতে সহযোগিতা করতেন। আমার নবী করতে পারেন, আপনি লজ্জা পান? আপনি কি আমার নবীর চেয়ে বড় বুজুর্গ? ও স্বামী, আপনার স্ত্রী সালাম দেন। একদিন দেন, আজকে হয়তো অনেক স্ত্রী আসছে একটু টিটকারি করে, স্বামী নতুন কিছু দেখে টিটকারি করে, ওরও আজকে হুজুর বলে দিচ্ছে সালাম দিচ্ছ, এতদিন সালাম দিয়েছে। আজকে মনে করেন টিটকারি করতে পারে, কালকে আবার দিবেন, দেখবেন কালকে আর ওইরকম কিছু বলবে না। পরের দিন দিবেন, দেখবেন এরপরের দিন দেখবেন আপনার স্ত্রী আপনার আগে সালাম, ঠিক কিনা বলেন? শান্তি যদি আনতে চান বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি যদি চান আপনার ঘরে শান্তি আসুক, আপনার বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি শুধু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শেখানো ভাষায় আপনি শুধু সালাম দেন, আসসালামু আলাইকুম, দেখবেন ঘরে শান্তি আসবে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার ঘরে অটোমেটিক চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কি সালাম এলাকায় বন্ধ থাকবে না চলবে? সালাম বন্ধ না চলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে শান্তির বলি, হচ্ছে এটা। আশেপাশে একটা গালি দিয়ে দিলেন, এটা না, এটার মাধ্যমে শান্তি আসবে না। আপনি একটা গালি দিলেন, সে আরেকটা দিল, এটার মাধ্যমে শান্তি আসবে নাকি? অশান্তি বাড়বে। একটা গালি দিলে সে তিনটা ঘুষি মারলো আপনার। নবী এটা শিক্ষা দেন? নবী এটা আমাদেরকে শিক্ষা দেন নাই। নবী শিক্ষা দিয়েছেন উত্তম আচরণ। একটু গালি দিয়েছে, তুমি মাফ করে দাও, আমার আল্লাহ খুশি হয়েছে। আর আল্লাহ খুশি হইলে পরে কি লাগে আপনারা? আল্লাহ যদি খুশি হয় আপনার কি লাগে বলে? আর কিছু প্রয়োজন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, তামাম পৃথিবী আপনার পায়ের নিচে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহরে খুশি করি না। আমরা খুশি করি দুনিয়ার নেতারে, দুনিয়ার চেয়ারম্যানের মেম্বারে, দুনিয়ার যার টাকা পয়সা আছে পায়ের নিচে পড়ে থাকি না। আপনি আল্লাহরে খুশি করেন, দেখবেন দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাম দিয়ে কি বলছে? ইসলামে তোমার সালাম দিছেন, আবার সালাম দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইসলাম আলাইহিস সালাম সালামের জবাব দেন। নবী সালাম দিলেন, আবার আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসলাম আলাইহিস সালাম এখনো সালামের জবাব দেয় না। নবী কই বুঝছি ইসরাফিল আলাইহিস সালাম কি লিগা সালামের জবাবটা দেন, এটা আমি বুঝছি। কন্যা সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে আমাদের নবী বলতেছেন, ইসরাফিল শোনো, আমি যাই তোমার সালাম দিছি, আর তুমি সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছো যে আল্লাহ কখন অনুমতি দিবে আর তুমি সিংহা ফুৎকার দিবা। আমি নবী এই যে এই মেরাজে আসছি, উচ্চ ভ্রমণে আসছি, এই ভ্রমণে আমি নিজে ইচ্ছা করে আসি না, ইচ্ছা করে আসাও যাবে না। আমার আল্লাহ আমার দাওয়াত দিয়া এই উচ্চ ভ্রমণে আরশে আজিমে আনছে। তো আমার নবী কই, ও ইসরাফিল, এই মুহূর্তে আমি আসছি, এখন তো আল্লাহ আমার সাথে কথা বলবে, আল্লাহর সাথে আমার কথা হবে। আমাকে তো আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। সুতরাং এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিংহা ফুৎকার দিয়ে পৃথিবী কিয়ামত করার হুকুম দিবে না, তুমি আমার সালামের জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা মুখ থেকে সরাইয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার দিকে তাকাইয়া এবার বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনার প্রথম সালামটাই আমি শুনেছি, কিন্তু আপনার সালামের জবাব আমি এই জন্যই দিই নাই, কারণ আপনার হুকুমের চাইতে আমার আল্লাহর হুকুম বড়। কিন্তু একটা কথা সত্য যে বাংলাদেশে অনেক লোক আছে, তারা আল্লাহর চেয়ে নিজের ফিরে বড় বানায় লেছে।
আমার আগে হুজুরের কথাটা বলছেন পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, রোজা শরীফে আমি কিছুদিন আগে রোজা শরীফ থেকে আসলাম, মক্কা মদিনা থেকে কিছুদিন আগে আমি আসলাম। ওই নবীর রোজা শরীফ যারা গেছে, আপনারা কি কেউ কোনোদিন এরকম, এখন তো সোশ্যাল মিডিয়ার ভিডিও আছে, নবীর রোজা শরীফ ভিডিও করেও আপনারা ভিডিওতে অনেকে দেখেছেন, যদি বাস্তব অনেকে দেখতে পারেন নাই। এই নবীর রোজা শরীফে কি কেউ কোনোদিন সেজদা দেখছেন? দিছে? আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় পীর কে? আমাদের নবী। বলেন কে? আমাদের নবী। আমাদের নবীর চাইতে বড় কোন পীর পৃথিবীতে আছে? আল্লাহর পরে যার সম্মান, এর চেয়ে আমার নবী ছাড়া আমার নবীর উপরে আল্লাহর পরে কারো সম্মান আছে? আল্লাহর পরে, এই কথা মনে রাখতে হবে। এমন না যে নবীকে ভালোবাসা নবীকে আল্লাহর উপরে নিয়ে যাব, এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যাপার আছে যেগুলো আল্লাহর একান্তই আল্লাহ নিজে জানে, যেগুলো আল্লাহর পয়গম্বর জানে না। যে ব্যাপারগুলো আছে, যে মনে করেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে অনেক কথা বলেছেন। একদিন জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটা মিশকাত শরীফের প্রথমেই হাদিসটা আনা হয়েছে। এই হাদিসটাতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিস সাআহ, আই মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কারে কয় আমারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিল ইহসান, ইহসান কারে বলে এটা আমারে বলেন, ইসলাম কারে কয় আমারে বলেন। এখন লাস্টে শেষের অংশে যে কথা, অনেক লম্বা হাদিস, এখন শেষে বলল, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিস সাআহ, আই মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, প্রশ্নকারী যে এরকম এই বিষয়টা জানে না, আমি নবী যে এই বিষয়টা জানি না, এই বিষয়টা আল্লাহ বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিছু বিষয় আছে, ও জিবরাইল তুমি আমার প্রশ্ন করছে, এই বিষয়ে তুমিও জানো না, আমিও জানি না, এই বিষয়ে কেবলমাত্র আমার আল্লাহ জানে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে নবীকে কি আল্লাহর উপরে উঠানো যাবে? আল্লাহর সেজদা দিতে হবে। এখন কি নবীকে সেজদা দেওয়া যাবে? নবী বলেন, না, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া যেত, আমি বলতাম, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেজদা দেওয়া যাবে না। যদি বলতাম, এটা বইলা বুঝাইছে মানে স্বামীকে ভালোবাসো, স্বামীকে সম্মান করো, ঠিক কিনা বলেন? তা আমাদের স্ত্রীরা বর্তমানে দেখবেন এমন স্ত্রী যে স্বামী যত কিছুই করুক, খালি দেখবেন আরেকজন শোনাম, অনেক স্ত্রী এমন আছে, সবাই না, স্ত্রী আছে এমন যে তার স্বামী তারে 1000 টাকা জিনিস দিলে কই এটা মনে বলে না, আছে না নাই? না, এরকম হলে হবে না। স্বামী 2 টাকা দিয়ে 2 টাকা খুশি থাকতে হবে, ঠিক কিনা বলে? আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন 4 দিন খাবার নাই ঘরে। একদিন আমার নবীজি ফাতেমার দরওয়াজার সামনে গিয়ে বলেন, ফাতেমা, দরজাটা খোলো। ফাতেমাকে, আব্বা, আজকে আপনার সামনে আমি দরজা খুলবো না। কেন খুলবো না? আমি এমন একটা কাপড় পরছি, এই কাপড়টা যদি আপনি দেখেন তাহলে আপনার কষ্ট লাগবে যে আলী, আমার ফাতেমা, আমার মেয়ে কি এমন কাপড় পরায়? কিন্তু সে তো আমার স্বামী, ওনার যতটুকু সমর্থ আছেন ততটুকু তো আমার দেয় নাই, উনি কোন জায়গা থেকে দেবে? ও আব্বা, আপনি আজকে আপনার সাথে দেখা করতে পারতেছেন না। চিন্তা করে দেখেন, উনি স্বামীকে কতটা মহব্বত করতেন। মৃত্যুর আগেও বললেন, ও স্বামী, আপনার হক মনে হয় পরিপূর্ণ আদায় করতে পারি না। অথচ বিশ্ব নবীর মেয়ে যিনি, উনি 3 দিন 4 দিন না খায়া থাকার পরেও উনি স্বামীকে সান্ত্বনা দেয়। স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ধৈর্য ধরেন, বিসসবরি ওয়াস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা ধৈর্য ধরবে এদের সাথে আল্লাহ আছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম স্ত্রী তো মনে হয় আমাদের ঘরে ঘরে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে নষ্ট করছে কি সেই যে কিরণমালা টালার যা চেষ্টা দশা, এগুলো নষ্ট করছে, ঠিক কিনা বলেন? টিভি বন্ধ করতে হবে, টিভি সিনেমা বন্ধ করে দেন, সমাজ ভালো থাকবে। টিভিতে দেখা ওখানে দেখা গেছে ওখানে কিভাবে কি করে স্বামীর কেমন কষ্ট দেয়, ওগুলা দেখে বলে স্বামীর কষ্ট, সেগুলো বন্ধ করতে হবে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে বললেন, ইসরাফিল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেরাজে দাওয়াত দিয়ে নিয়েছে,
তোমার এই পৃথিবী ধ্বংস করতে বলবেন না, তুমি আমার সালামের জবাব দাও। ইসরাফিল সালামের জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম দিয়েছেন ইসরাফিলের সিংহা মুখে নিয়ে তুমি অপেক্ষা করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই মুহূর্তে তোমার হুকুম করব, ওই সময় তুমি এই সিংহা ফুৎকার দেবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, আমি যখন বলবো তখন, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সালামের জবাবটা দিতে গিয়ে যদি আপনার সালামের জবাব দিতে এই সময় যদি আল্লাহ বলেন ইসরাফিল সিংহা ফু দাও, তাহলে তো আল্লাহর হুকুমের 1 সেকেন্ড যদি দেরি হয়ে যায়, আল্লাহর হুকুমের আমি হুকুমটা মানতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার সালাম আমি 3 বারই শুনছি, কিন্তু সালামের জবাব দেই নাই। এখন আপনি যখন বলছেন আল্লাহ আমার এই মুহূর্তে সিংহা ফুৎকার দিতে বলবে না, এই জন্য আপনার সালামের জবাব দিলাম। আল্লাহর হুকুমটা আমার কাছে এত প্রাধান্য যে যখন বলবে তখনই এই হুকুমটা আমার মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো। তো এবার আসেন, তাহলে ফেরেশতারা তারা কি দুনিয়ার মানুষের সুদ মানে ঘুষ নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউ'মারুন। তোমাদেরকে মারবে, তোমাদেরকে পিটাবে, এরা কানে শুনবে না? কি শুনবে না? একজন মানুষ আপনার যদি মারে, আপনি যদি ও আমার মার দিল গো, আরেকজন পাশের থেকে এসে কয়, এই কি হয়েছে, মারো ফেলে গিয়া বলে, এই মারো ফেলে গিয়ে, তাহলে কি হয়েছে, সমস্যা মারো কেন বলো, আমার কাছে বলো, আমি বিচার করে দিই। বিচারটা থামায় কেন? চিল্লান দেয়, আমার মারতেছে, ধরো গো, বাঁচাও। এই জন্য বলো, এই জন্য আরেকজনকে বলে, ভাই আমার বাচ্চান, আমার মারতেছে, আরেকজন এসে তাহলে হেল্প করে। কিন্তু জাহান্নামের যে ফেরেশতা থাকবে, এরা কানে শুনবে না, তারপরে মারতেছে, আপনি চিল্লাবেন, ও ফেরেশতা মাইরো না আমারে, এরা এই কানে শুনবে না। তারা এখন একজন মানুষকে মাথা যদি ফাড়ায় নেয়, নিজের একটু মায়া লাগবে, লাগবে না? একজন মানুষ যদি আমি মারি, মারতে মারতে কতক্ষণ মারা যায়, ঠিক না বলে? তাদের অন্তর দয়া আছে, একটা থাপ্পড় দিয়ে দ্বিতীয় থাপ্পড় দিলে কষ্ট লাগে না? লোকটা একটা উন্নত একটা মানুষ, ঠিক কিনা বলেন? মায়া লাগে, কষ্ট লাগে। এখন একজনের মাথা মধ্যে বাড়ি বলে একটা মাথা রক্ত বের হচ্ছে, তার পেছ তো নাই তাই, হ্যাঁ, আর মারা যাবে না, রক্ত বের হচ্ছে, তো মায়া লাগবে তার চেহারা দেখে। অথবা মনে করেন তার চর মারলে, আরে দাগ বসে গেল, আপনার মায়া লাগবে না, রে আমার সন্তানকে আমি মারলাম, হ্যাঁ, আর মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু যখন তার বোনকে মারতে গেছিল, মারতে মারতে রক্তাক্ত করছে, বোন কয় তুই মারো, কাজ হবে না। ওমর কয় না, আমার বোন তো শেষ, রক্তাক্ত করে ফেলছি, আর মারা যাবে না। ও বোন কি হয়েছে, বোনকে আমি কালিমা করছি, ওমরকে আমিও কালিমা করে মুসলমান হয়ে যাচ্ছি। এখন মানুষ 1-2 বার মারলে কতক্ষণ মারে, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট করে রিমান্ড, তখন যত জায়গায় হোক, একটা সময় তার অন্তরে একটু মায়া হইলেও, এক লোক অনেক বছর অনেক লোককে ফাঁসি দিচ্ছে বাংলাদেশের জেলখানায়, হালকা দাঁড়িয়ে ছিল, লাল চুল, একটা লোক বের হয়েছে, মনে হয় 1 বছর হবে। এই লোকটা মিডিয়ার সামনে এসে বলছিল যে আমি মানুষকে ফাঁসি দিতাম, তখন কষ্ট লাগতো, কিন্তু কি করবো, এটা তো আমিও জেলখানা যাওয়ার পরে আমারও শাস্তি দিয়েছি, যে তুই ফাঁসি দিবি, এটাই তো সাজা। এখন দুনিয়ার মানুষ যতই কঠোর হোক, মানুষ তো মানুষই, একটু মায়া লাগার কথা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউ'মারুন। আমার সেই ফেরেশতারা, তাদের অন্তরে আমি আল্লাহ দয়া দেই নাই, মায়া দেই নাই, শিদাত শিদাত, তারা শক্ত কঠোর, তাদের অন্তর, এই অন্তরে দয়া আসবে না, মায়া আসবে না। পিটাবে কিন্তু দয়া আসবে না, মায়া আসবে না। এই ফেরেশতারা মারবে কিন্তু মায়া আসবে না, দয়া আসবে না। কানে শুনবে না তোর চিৎকারের আওয়াজ, চোখে দেখবে না তোর রক্ত, চোখে দেখবে না তোর মাথা ফাটা, চোখে দেখবে না তোর হাত কাটা। আমার এই ফেরেশতা আমি তৈরি করছি, ফেরেশতা কেমন?
আমি আল্লাহর হুকুম ছাড়া তারা কারো কথা মানে না। দুনিয়ার কোন মানুষের কথা তারা মানে না। দুনিয়ার ক্ষমতা কত দূর? মনে করেন এখন শীত আছে, শীতের কুয়াশা করে অনেকে লেপের করে 2টা আজকে মাহফিলে আসে নাই। আচ্ছা, এই পৃথিবী কারো ক্ষমতা আছে যে এই কুয়াশা বন্ধ করে গরমে দিনে এনে দিব? কারো ক্ষমতা আছে? কারো? মনে করেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার আল্লাহকে বিশ্বাস করো। নমরুদ কয় তোমার আল্লাহ কি পারে? আমিও তো তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদ শোন, আমার আল্লাহ একটা মানুষ জিরো থেকে হিরো বানায়, নাপাক পানি থেকে তৈরি করে মানুষ বানায়। আবার আল্লাহ তাআলা মানুষের মৃত্যু দিতে পারবি? নমরুদ কি করছে? 2টারে রাখছে। 2টারে রাখিয়া একটারে হত্যা করছে, আরেকটারে কয় তুই যা, তো ছেড়ে দিলাম। এইটাকে ছেড়ে দিছে, এইটা বলে বাঁচাইছে। একটা উদাহরণ দিল, বুঝেন না কাফের আর কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিক থেকে ডুবা, তুই পারলে আজকে পশ্চিম দিক থেকে উঠা। আর পারবে কি? ট্রাম্প, বুশ টু সাস এরা কি পারবে? নরেন্দ্র মোদী অংশর সূচি কেউ পারবে না, ঠিক কিনা বলেন? এরা মনে করেন কথা বড় বড় বললে হয় না, আল্লাহর হুকুমের বাইরে চলবেন। আপনি বলে নিতে হবে যে এটা আমি মানতেছি না, আপনি বলবেন আল্লাহর হুকুম মানি। আবার যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে সেটাও বন্ধ করে এটা হবে না। এই জন্য আসেন আল্লাহ বলেন ফেরেশতারা যে কাজের জন্য বলে সে ওই কাজটাই করে, এছাড়া তার কোনো কাজ নাই। করছে বলে ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা কয় আল্লাহ এই মানুষ বানায় কি করবেন? আমরাই তো আপনার গোলামি করি, ইবাদত করি। আল্লাহ কয় না, ও ফেরেশতারা তোমরা তো আমার ইবাদত করো ঠিক আছে, কিন্তু মানুষটা আমি আল্লাহ গুনাহ করার শক্তি দিব। আমি আল্লাহ দেখতে চাই সেই মানুষ গুনাহ করার পরে কি আমি আল্লাহর কাছে তওবা করে কিনা। সুবহানাল্লাহ। আরে ফেরেশতাই তো আল্লাহর গোলামি করার জন্য যথেষ্ট ছিল, আমাদেরকে বানানোর দরকার ছিল না। কিন্তু আমরা যে এই দুনিয়াতে আইসা গুনাহ করব আল্লাহ জানে না? আল্লাহ জানে, কিন্তু আল্লাহ এটাও জানে গুনাহ করার পরে বান্দা একদিন মাহফিলে বসে তওবা করবে, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে, এটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগবে। সুবহানাল্লাহ। এখন আসেন এরপর আল্লাহ বললেন, এরপর আল্লাহ বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ও দুনিয়ার মানুষেরা, আমার গোলামি না করতে পারলে আসমান আর জমিন ছেড়ে বের হয়ে যাও। তাহলে আসমান আর জমিন ছেড়ে বের হওয়া সম্ভব? বের হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমার গোলামি করো। এখন বাপে যে মাঝে মধ্যে বলছিলাম যে সন্তানকে বলে ও সন্তান বাড়ি থেকে বের হয়ে যা, সন্তানকে বাপ বলছে এই শোনো আমি চলে যাচ্ছি একটু ঢাকা, আজকে ক্ষেতের গাছগুলো তুমি বাইছো অথবা দোকানে তুমি বসো, আজকে তো আমি দোকানে বসতে পারবো না। সন্তান কি করছে? বাপ গেছে ঢাকা, ও গেছে রাজশাহী। কেন? এর বন্ধু আছে, বন্ধুদের ঘুরতে গেছে। বাবা রাত্রে 12টার দিকে আসছে, 12টার দিকে আইসে বলছে আমার ছেলে কোথায়? মা বলছে ও তো কইছে গেছে, খোঁজ খবর নাই। এখন জিজ্ঞেস করো দোকান খুলে নাই? হয় না। ইন্না লিল্লাহ। দিনে যা টাকা ইনকাম করি দিন আনি দিন খাই, এগুলো আমাদের ছোট একটা দোকান। আমি ঢাকা গেলাম, আমার অনেক বড় একটা দরকার, সে রাজশাহী গেছে মানে এটা তো মানি না। আসুক সে আজকে আসে নাই, একদিন পরে বাড়িতে আসছে। বাপ জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে? সন্তান ডাক দিয়ে বলছে আব্বা গেছিলাম রাজশাহী, এক বন্ধু ভাই বেরাইলাম। আব্বা কই বন্ধু ভাইতে ঘুরছো? আমার বলছো? আমি তোর বাবা, আমার বলছো? আমি বলছিলাম দোকানে বসার জন্য। দোকানে সে বসতো না? হ্যাঁ কই এত কিছু করতে পারো না? বাপ কই বেয়াদবি করো কেন? কিসে বেয়াদবি করছে? আমার যাইছে আমি তাই করবো। বাপে কয় আমারটা খাইয়া আমি তোর ইনকাম করে খাওয়াই, হ্যাঁ কত কষ্ট করে পায়ের মাথার গাম পায়ে ফেলি, এরপরে এই টাকা দিয়ে বাজার করে বাসায় আনি, এরপরে কপকস করে কই মাছের মাথা গুলা খাস। আরে এখন আমার বিরুদ্ধে কথা, এই বাড়ি থেকে বের হয়ে যায়। সন্তান কয় তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই? আমার যাওয়ার জায়গা অভাব নেই। বাবা কয় যা তুই দরজার মধ্যে যা। সন্তান কয় ঠিক আছে। সন্তান রাগ করে গেছে নানি কই। এখন বাপে মনে মনে জানে হ্যাঁ এর যে সীমানা করতেনি, বাপে জানে কি জানে না? কার কার সাথে সম্পর্ক আছে বাপে জানে। বাপে ও সাথে একটা মেয়ে দৌড় দিছে নানি ভাই, নানির ভাই গিয়া ওই কি এখানে কি করস? সন্তান কই তোমার বাড়ি, এখানে তুমি আসছো কেন? ও তোর নানির বাড়ি হইছে আমার শ্বশুর বাড়ি হওয়ার কারণে। আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানির বাড়ি, বিয়ে না করলে তোর নানির বাড়ি হইতো। বারো সেই সন্তান আমার কথা শুনে না, এই সন্তান আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার। তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা কই যাবে? যা গেছে খারাপ ভাই। বাপ গেছে পিছিয়ে পাশ করতেন তোর, আমি তোর তোর
বলে বাপে গেছে খালার বাড়ি। আমি বিয়া না করলে তো তোর খালা হইতো না, আমি বিয়ে করছি দিকেই তো তোর মার বই নিছি। হ্যাঁ, তোর মার বই না, আমার শালির বাড়ি আগে, তোর তোর খালার বাড়ি। যা, যে সেটা আমার কথা শুনে না, আমার ভাইরার বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে, জামুগা। এবার আসে তার ফুফুর বাড়ি। ফুফু মানে বাপের বুঝে পাইতেছে, ওই এলাকায় ঘিরে ঘিরে এলাকা যাইছে। বাপে কয়, বাপে ফুফুর বাড়িতেছে। ও কিরে কালু, যে আমার কথা শোনস না, আইসে ফুফুর বাড়িতে, আমার বোনের বাড়ি, আমার ব্লাড, আগে তো দূরে আসছিলি, এখন তো আসত কাছে। এটা আমার বোন, আমার রক্তের সম্পর্ক। আমার বোন না হইলে, যদি আমার বোন না হইতো তাহলে তার ফুফু হইতো। আগে আমার বোন, পরে তো ফুফু। যে ছেলে আমার কথা শোনে না, সেই ছেলে আমার বোনের বাড়িতে থাকার অধিকার নাই। এইবার তার জ্ঞান ফিরে আসছে, এবার হুশ আসছে, আব্বা আমি তো ভুল করছি, আব্বা আমি তো ভুল করছি, আমি বুঝতে পারি নাই, তোমার কারণে তো পৃথিবীতেই আসলাম, তুমি যদি জন্ম না দিতে পৃথিবী দেখতাম না। ঠিক কিনা বলে? এখন আব্বার কাছে ক্ষমা আছে, আব্বা মাফ করে তো পায়ে পড়ে, আব্বার জীবনে বেদবি করবো না। হ্যাঁ, আব্বা যে আর দোকান ঠিক মতো খুলবি তো, ববি তো, আব্বা যা কিবেন তাই করবো। পরে আব্বারা কাইন্দা কাইন্দা মাফসা, সন্তানও কান্দে, বাপেরও চোখ থেকে পানি বেরোয় যায়। ঠিক কিনা বলে? সন্তানও মাফ চায়, বাপেও কান্দে। এখন বাপে কান্দে কেন? বাপে খুশিতে কান্দে, আরে আমার ছেলেটা যে মাফ চাইছে, এতে আমি খুশি। ঠিক কিনা বলে? এবার কয়া বাইতা বাইতা, কয়দিন ধরে কাজ না, 2 দিন ধরে কিছু কি কাজ না কাজ কেনা জানে লজাই বাইতা। বাইতে দিয়ে গেছে, বাইতে যাওয়ার সময় কি খাবি কর, খাইতাম না কিছু, না কি খাবি কর, ওটা কোন খা, সিপ পামো খা, 50-60 টাকা যা, এটা খরচ করি যা, আর বাইতে আর উল্লাহ করিস না। এখন বাপ খুশি। কেন খুশি? ছেলেটা মাফ চাইছে, ক্ষমা চাইছে, এতে করে বাপ খুশি না দাদা? বাপ খুশি যে যাই, আমার ছেলে যত বিয়াদবি করুক আমার কাছে মাফ চাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ফেরেশতা আমি আল্লাহ বানাইলে তারা ইবাদত করতে পারতো, পারতো কি পারতো না? কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। ফেরেশতা যারা ছিল এরা আমাকে বলেছিল, আল্লাহ তারা দুনিয়া থেকে মারামারি করবে। ক্বালু আতাজআলু ফীহা ক্বালু আতাজআলু ফীহা মান ইয়াফসিদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, রক্তাক্ত করবে। এই জন্য আল্লাহ তাদেরকে বানায়েন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ইবাদত করব। আল্লাহ বলেন, আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। সুতরাং আমি মানুষ বানাবো, এই মানুষকে আমার কাছে ক্ষমা চাই কি চায় না আমি আল্লাহ দেখবো। ইবলিস কয়, আল্লাহ তাদেরকে গুনাহ করাবো। আল্লাহকে সারা জীবন গুনাহ করাবি, মৃত্যুর আগে এক মুহূর্ত আল্লাহকে আমাকে একটু বলবে, আল্লাহ গুনাহ করছি বুঝি নাই, কানবে, আমি আল্লাহ তারে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।